الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال النبي عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومخبره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم تسليما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে পবিত্রময় মাসে পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ দিন এক হলো নিসফে শাবান দ্বিতীয়তে হলো আজকে জুমার দিন স্বাভাবিকভাবেই জুমার দিনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুল ইয়াউম সমস্ত দিনের সর্দার আবার হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিনে
উম্মতের আমলনামা নবীজির সামনে পেশ করা হয়। অপরদিকে এই জুমার দিনের অনেক ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো এই দিনে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। তো সেই হিসেবে এই জুমার দিনটা আমাদের জন্য একটা বরকতময় দিন। আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। ওহে মানুষ, ও আমার বান্দারা, আমার মতো দয়ালু মনিব থেকে কে তোকে দূরে সরাই দিল? কি কারণে? আমার মতো দয়ালু মনিব থেকে বান্দা তুই দূরে সরে গেলি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, তোরে আমি তো সৃষ্টি করলাম সুন্দরময় রূপ দিয়ে, সুঠাম দেহ সম্পন্ন বানাইলাম তোকে বান্দা। এই নিয়ামত পাইয়া বান্দা আমি আল্লাহর থেকে কেন দূরে সরে গেলি রে বান্দা? অপরদিকে যে হাদিস পড়লাম, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়াটা, এই যে জিন্দেগিটা, এটা যারা প্রকৃত মুমিন তাদের জন্য জেলখানার মতো। ওয়া জান্নাতুল কাফির। আর যারা কাফের, যাদের স্বভাব চরিত্র কাফেরের মতো, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা নবীকে ভুলে গেছে, যাদের দিনকে তারা ভুলে গেছে, তাদের জন্য এই দুনিয়াটা মনে হবে জান্নাত। তাদের জন্য এই দুনিয়াটা মনে হবে ভোগ করার জিন্দেগি। এই কারণে তোই বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। যদি মুমিন হইতো, যদি ইমানদার হইতো, তাহলে তো চিন্তা করতো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ আমাদেরকে তার গোলামি করে যাওয়ার জন্য, আখিরাতের জিন্দেগির সামানা তৈয়ার করার জন্য। এই দুনিয়াতে কেউ কোনোদিন চিরস্থায়ী হতে পারে নাই। যত বড় বাদশাহী বলেন না কেন, আর যত ফকিরেই বলেন না কেন, যত ক্ষমতাশীল ব্যক্তি বলেন না কেন, যত শক্তিশালী ব্যক্তি বলেন না কেন, যত সৌন্দর্য সম্পন্ন মানুষই বলেন না কেন, সবাইকেই চলে যাইতে হইছে। আপনি আমাকেও চলে যাইতে হবে। এই দুনিয়াতে থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অপরদিকে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন বান্দা তোমার মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্তের জন্য বান্দা আগানো হবে না, এক মুহূর্তের জন্য পিছানো হবে না। তোমার মৃত্যুর সময় যখন চলে আসবে রে বান্দা, তোমাকে একটু সুযোগ দেওয়া হবে না। তুমি যদি মনে করে থাকো আমি তো কোটিপতি, মৃত্যুর সময় চলে আসলে আমার এই টাকা দিয়ে আমি বেঁচে যাব, ও বান্দা সম্ভব নয়। তুমি যদি মনে করো আমি শক্তিশালী, ও বান্দা জেনে রাখো এক মুহূর্তের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। ও বান্দা, তুমি যদি মনে করে থাকো আমি গরিব, ফকির, মিসকিন, আমাকে দেখে হয়তো মানুষের যেমন দয়া হয় আজরাইলের তেমন দয়া হবে, বান্দা জেনে রাখো তোমাকে দেখে ওই মুহূর্তে আজরাইলেরও দয়া হবে না। তুমি বাদশাহ হলেও তোমাকে সুযোগ দেয়া হবে না, তুমি শক্তিশালী হলেও তোমাকে সুযোগ দেয়া হবে না, তুমি কোটিপতি হলেও তোমাকে সুযোগ দেয়া হবে না, তুমি যদি মধ্যবিত্তও হও তাও তোমাকে সুযোগ দেয়া হবে না, তুমি যদি একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হও রে বান্দা, তার উপরেও তোমাকে সুযোগ দেয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
বান্দা, তোমার মৃত্যুর সময় যখন চলে আসবে, তোমার বিদায়ের সময় যখন চলে আসবে রে বান্দা, কিছু সময়ের জন্য পিছানো হবে না রে বান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমার মতো দয়ালু মনিব থেকে কেড়ে তোরে দূরে সরাইল রে বান্দা? কোন কারণে আমার থেকে দূরে সরে গেলি রে বান্দা? ও বান্দা, তুই তোর চেহারার দিকে তাকায় দেখ রে বান্দা, এই যে সুন্দর চেহারাটা দিলাম রে বান্দা, একবার তোর এই চেহারাটার দিকে দেখে তুই কল্পনা কর, যদি তোর এই চোখগুলো আমি সুন্দর মতো এই জায়গায় না দিয়া একটা দিতাম পেটের মধ্যে আর একটা দিতাম মাথার উপরে রে বান্দা, তাহলে তুই চলতে কিভাবে? যদি একটা চোখ সামনের দিকে দিতাম আর একটা চোখ পিছনের দিকে দিতাম রে বান্দা, তোর জন্য চলাফেরা মুশকিল হয়ে যেত রে বান্দা। ও বান্দা, তোর মুখটা যদি আমি এই মাথার জায়গায় না দিয়া অন্য কোথাও দিতাম রে বান্দা, কি করতি রে বান্দা? ও বান্দা, তোকে যদি হাত আমি না দিতাম রে বান্দা, একবার চিন্তা করে দেখ, এই হাত না থাকলে কত কষ্ট করতে হতো রে বান্দা। দুনিয়াতে যার হাত নাই সে বুঝে হাতের কত মর্যাদা। ও বান্দা, তোকে যদি আমি পা না দিতাম রে বান্দা, দুনিয়াতে যার পা নাই সে বুঝে পা না থাকার কত যন্ত্রণা। ও বান্দা, এত সুন্দর করে তোকে আমি পা দিলাম, এত সুন্দর ভাবে তোকে আমি সাজায় দিলাম রে বান্দা, এত কিছু পাওয়ার পরে ও বান্দা, আমি আমার মতো দয়ালু মনিব থেকে কেন রে তুই দূরে সরে গেলি রে বান্দা? এই দুনিয়ার পিছনে পড়ে বান্দা তুই দূরে সরে গেলি। এই দুনিয়াতে তো কত বাদশা ছিল, এই দুনিয়াতে কত শক্তিশালী মানুষ ছিল, এই দুনিয়াতে কত রূপসী লাবণ্যময় মানুষ ছিল রে বান্দা, কাউকে তো আমি আল্লাহ থাকতে দেই নাই রে বান্দা। ও বান্দা, তোর চেয়েও শক্তিশালী বাদশা ছিল নমরুদ, তোর চেয়েও শক্তিশালী দাপটওয়ালা বাদশা ছিল ফেরাউন। ও বান্দা, তাকেও আমি ছাড় দেই নাই। ও বান্দা, তোর চেয়ে সম্পদশালী ছিল কারূন, আমি তাকেও ছাড় দেই নাই রে বান্দা। তোর চাইতে ক্ষমতাশালী ছিল আদ জাতি, সামুদ জাতির বান্দা, যাদেরকে আমি এত শক্তি দিয়েছিলাম, এত শক্তি দিয়েছিলাম, পৃথিবীর কোন শক্তি তাদের সাথে পারতো না রে বান্দা। এত শক্তি দেওয়ার পরেও আমি তাদেরকে নিয়ে আসছি রে বান্দা। ও বান্দা, চিন্তা কর, তোর চাইতে কত শক্তিশালী প্রাণী আমি দুনিয়াতে দিয়ে রাখছি রে বান্দা। তুই তো চিন্তা করতেছিস এই মাথা নিয়া, তুই তো চিন্তা করতেছিস তোর কত বরত্ব, তুই তো চিন্তা করতেছিস তুই কত শক্তিশালী, তুই তো চিন্তা করতেছিস ও বান্দা কত সৌন্দর্যময়। ও বান্দা, তোকে যেমন শক্তি দিয়েছি তার চাইতেও হাজার গুণে বেশি শক্তিশালী প্রাণীও আমি বানাইছি রে বান্দা। ও বান্দা, তারপরেও তোকে সম্মানিত করলাম, এর কারণ হলো তুই বান্দা আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর গোলামি করবি। এই জন্য বান্দা, তোর চাইতে শক্তিশালী হওয়ার পরেও বান্দা তোর গোলাম বানায়া রাখলাম হাজার হাজার প্রাণীকে রে বান্দা। তোর চাইতেও কণ্ঠ সুন্দরওয়ালা হওয়ার পরেও রে বান্দা, তোর চাইতেও কত সুশীল হওয়ার পরেও রে বান্দা, তাদেরকে তোর গোলাম বানায়া রাখলাম। এর কারণ হলো বান্দা, তুই বান্দা আমি আল্লাহর গোলামি করবি এই জন্যে। ও বান্দা, শুনে রাখ, আমি তোকে এত সৌন্দর্য দিলাম, এত সৌন্দর্য দিলাম, এই সৌন্দর্য তোকে যেমন দিতে পারতাম অন্য কেউ দিতে পারতাম রে বান্দা। আমি চাইলে তোর চাইতে আরো সুন্দরতম প্রাণী বানাইতে পারতাম, আমি চাইলেও তোর চাইতে আরো মর্যাদাবান প্রাণী বানাইতে পারতাম। ও বান্দা, বানাই নাই, একমাত্র তুই যে বান্দা আমি আল্লাহর গোলামি করবি। আমি আল্লাহ যেমন মহান রে বান্দা, আমি আল্লাহর গোলামি যে করবে তাকেও তো মহান হতে হবে। আমি আল্লাহ যেমন ক্ষমতাশালী, আমি আল্লাহর গোলামি যেমন সবাই করে রে বান্দা, তোকেও তো ওই রকম সম্মানিত বানানো লাগবে, কারণ তুই তো আমার গোলাম হবি। এই কারণে রে বান্দা, ও বান্দা জেনে রাখ, তোকে সম্মানিত করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যদি বান্দা আমি আল্লাহর গোলামি করিস, তাহলে জেনে রাখ, এই দুনিয়াতেও তোকে যেমন সম্মানিত করলাম, পরকালে জিন্দেগিতেও আমি আল্লাহ তোকে সম্মানিত করব রে বান্দা। এই জন্য আল্লাহ বারবার ডেকে ডেকে বলতেছেন, রে বান্দা কেন তুই দূরে সরে গেলি, কেন তুই দূরে সরে গেলি রে বান্দা, কেন তুই দূরে সরে গেলি? ও দুনিয়ার মানুষেরা,
দুনিয়ার কোন মানুষ যদি ভুল করে শাসক পর্যায়ে তাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কোন মানুষ যদি কোনো অপরাধ করে মানুষ তাকে খুঁজতে থাকে, তাকে শাস্তি দিবে। কিন্তু আমরা তো এমন একজন রব পাইলাম, এমন একজন মালিক পাইলাম, যেই মালিক অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য, যেই মালিক অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। এই জন্যই তো আল্লাহ প্রতিদিন রাত্রে, শেষ রাত্রে এসে আল্লাহ বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তানজিবিন ফারযুক আলাহ। ও বান্দা, তোদের মধ্যে কে আছিস সে বান্দা গুনাহ করে ফেলেছিস, ও বান্দা কে আছিস অপরাধ করে ফেলেছিস, ও বান্দা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব রে বান্দা। ও বান্দা, যতই অপরাধ করিস না কেন, তোর যত অপরাধী হোক না কেন রে বান্দা, তোর অপরাধ যদি জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায় রে বান্দা, আমি তো বলে দিলাম গফফার, আমি তো ক্ষমাকারী আল্লাহ। ও বান্দা, তোর যতই গুনাহ হোক না কেন, আমি বললাম আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা, আমি বলে দিলাম যতই গুনাহ করিস না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। দুনিয়ার কোন বাদশার কাছে যদি যাও, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে যদি যাও রে বান্দা, একবার চাইবা, দুইবার চাইবা, তিনবারের সময় রাগান্বিত হবে, বলবে ওই লোক তোমাকে একবার না দিলাম, দুইবার দিলাম, আবার কেন আসছো? ও বান্দা, আমি তো তোর এমন এক রব, যতবার চাইবি ততবার চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। এই কারণে তো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। ও বান্দা, তুমি তো এমন একজন রব পাইছো, যে রবের কাছে না চাইলে রব খুশি হন না, না চাইলে আল্লাহ রাগান্বিত হন, চাইলে খুশি হন। তুমি যত চাইবা রে বান্দা, তুমি যত চাইবা আল্লাহ তোমার প্রতি তত খুশি হয়ে যাবেন। এই জন্যই তো আল্লাহ কোরআনে পাকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এখানে আল্লাহ বলেন নাই যে একবার, দুইবার, তিনবার বা চারবার চাইবা, এর বেশি চাইতে পারবা না। আল্লাহ বললেন, বান্দা তোমার যতবার মনে চাই রে বান্দা, যতবার মনে চাই, 1000 বার মনে চাইলে 1000 বার, লক্ষ বার মনে চাইলে লক্ষ বার, কোটি বার মনে চাইলে কোটি বার। ও বান্দা, তোমার যতবার মনে চাই ততবার চাইতে পারো রে বান্দা। তুমি যতবার চাইবা আমি আল্লাহ তার চেয়ে বেশি তোমাকে ডাকবো, তার চেয়ে বেশি বান্দা তোমাকে স্মরণ করব। আমরা প্রায় সময় জুমার খুতবায় শুনি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি, ও বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তুমি বান্দাকে স্মরণ করব। ও বান্দা, তুমি তো আমি আল্লাহকে স্মরণ করবা সাধারণ মানুষদের সামনে, বা তুমি একা একা আমি আল্লাহকে স্মরণ করবা। ও বান্দা, জেনে রাখো, আমি যখন তোমাকে স্মরণ করব রে বান্দা, শুধু একা একা স্মরণ করব না, ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে আমি আল্লাহ গর্ব করব। হাদিসের মধ্যে আসে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহকে নিয়ে আলোচনা করে, কোরআন ও হাদিসের আলোচনা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, যাও দুনিয়াতে দেখো এই যে আমার বান্দারা কি আলাপ করতেছে, কি আলোচনা করতেছে, শুনে আসো। ফেরেশতারা শুনে আসে। আল্লাহ তো জানেনই, তারপরেও বান্দার মর্যাদা বাড়ানোর জন্য, বান্দাকে বড় করার জন্য, বান্দার মান সম্মান ফেরেশতাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি আলোচনা করতেছিল? ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনার বান্দারা আপনাকে নিয়ে আলোচনা করতেছে, জান্নাতের আশা করতেছে, জাহান্নাম থেকে পানা চাইতেছে। আল্লাহ প্রশ্ন করে, ও বান্দা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমি আল্লাহকে কখনো দেখেছি? ফেরেশতারা উত্তর দেয়, ও আল্লাহ, দুনিয়ার কোনো চর্মচক্ষু তো আপনাকে দেখা সম্ভব নয়। আল্লাহ বলতে থাকেন, দুনিয়ার কোনো চক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব নয়, তারপরেও না দেখে আমার বান্দারা আমি আল্লাহর আলোচনা করতেছি। কিসের আশায়?
ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনার জান্নাতের আশায়। কিসের জন্য ক্ষমা চাইতেছে? ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ জাহান্নাম থেকে ক্ষমা চাইতেছেন। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি, ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমার যেই বান্দারা আমার আলোচনা করতেছে, জান্নাতের আশা করতেছে, জাহান্নাম থেকে পানা চাইতেছে, তোমরা সাক্ষী থেকো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম, জাহান্নামকে হারাম করে দিলাম। ও বান্দা, তুমি তো স্মরণ করলা মনে মনে, তুমি তো স্মরণ করলা শুধু মানুষদের মাঝে। আল্লাহ যখন তোমাকে স্মরণ করবে, তখন ফেরেশতাদের সম্মুখে তোমাকে স্মরণ করবে। তার পরবর্তীতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জিবরিলকে বলে দেয়, ও জিবরিল, ওই যে দেখতেছ আমার এই বান্দা, ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তুমি জিবরিল ওই বান্দার প্রতি খুশি হয়ে যাও। তখন জিবরিল ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। খুশি হয়ে আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে এলান করে বলতে থাকে, ও আসমানের ফেরেশতারা, দুনিয়াতে দেখতেছো অমুকের ছেলে অমুক, ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি, আমি জিবরাইলও খুশি, তোমরাও তার প্রতি খুশি হয়ে যাও। তখন আসমানের ফেরেশতারাও ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায়। আসমানের ফেরেশতারা ঈশা দুনিয়ার ফেরেশতাদেরকে বলতে থাকে, ও দুনিয়ার ফেরেশতারা, দেখো ওই যে অমুকের সন্তান অমুক, আল্লাহর ওই বান্দা, আল্লাহ তার প্রতি খুশি, জিবরাইলও তার প্রতি খুশি, আসমানের ফেরেশতারাও তার প্রতি খুশি, তোমরাও তার প্রতি খুশি হয়ে যাও। তখন দুনিয়ার ফেরেশতারাও তার প্রতি খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পরে ওই ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য রহমত নাজিল হইতে থাকে। আর আল্লাহর রহমত যখন নাজিল হয়, তখন তো ব্যাপক আকারে নাজিল হয়। ব্যাপক আকারে যখন নাজিল হয়, ওই রহমতের ভাগীদার অন্যান্য প্রাণীরাও, মাখলুকরাও হয়। তখন দুনিয়ার সমস্ত মাখলুক ওই বান্দার জন্য দোয়া করতে থাকে আর মাগফিরাত কামনা করতে থাকে। ও বান্দা, তার পরবর্তীতে দুনিয়ার মানুষদের অন্তরে তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, তোমার প্রতি যে ঘৃণাটা ছিল সেটা দূরে চলে যাবে। আল্লাহ বলেন, বান্দা তুমি তো শুধু আমি আল্লাহকে স্মরণ করলা, আমি আল্লাহর গোলামি করলা, এতটুকুর বদলতে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। আসমানের ফেরেশতারাও তোমার প্রতি খুশি, জমিনের ফেরেশতারাও তোমার প্রতি খুশি হয়ে গেল। এমনকি জমিনের যত মাখলুক আছে সকলে তোমার জন্য দোয়া করতে শুরু করে দিল। রে বান্দা, ও বান্দা, এটা হলো আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে দয়ালু তার প্রমাণ। বান্দা, তোমাকে যে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর গোলামি যদি করো, তোমাকে দুনিয়াতেও যেমন আমি সম্মানিত করব, আখিরাতেও তোমার জন্য মহাপুরস্কার রাখবো। ও বান্দা, তবে জেনে রাখো রে বান্দা, তোমাকে যে হায়াত দিলাম, তোমাকে যে জিন্দেগিটা দিলাম রে বান্দা, এই জিন্দেগি পাইয়া তুমি যদি আমার নাফরমানি করো রে বান্দা, তুমি যদি আমি আল্লাহর গোলামি না করে দুনিয়ার অন্যান্য মাখলুকের গোলামি করো, মানুষের গোলামি করো রে বান্দা, আমি আল্লাহ থেকে দূরে সরে যাও রে বান্দা, তবে জেনে রাখো আমি যেমন বললাম আর রহমানির রহিম, তেমন সাথে সাথেও আমি বলে দিলাম মালিক ইয়াউমিদ্দিন। ও বান্দা, দুনিয়াতে তোমাকে যেমন সুযোগ দিলাম রে বান্দা, জেনে রাখো আমি বললাম কিন্তু আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক, আমি আল্লাহ বিচার দিবসের মালিক রে বান্দা, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। যেমন তোমাকে সম্মানিত আমি আল্লাহ করব, তেমন ঠিকই আমি আল্লাহর গোলামি ছাড়া যদি আমি আল্লাহর কাছে আসরে বান্দা, প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা নিয়ামতের আমি আল্লাহ করাই গন্ডাই হিসাব নিব। তোমাকে যে জিন্দেগি দিলাম রে বান্দা, এই জিন্দেগি পাইয়া তুমি আমি আল্লাহর গোলামি করলা নাকি দুনিয়ার পিছনে ছুটলা? তুমি কি আবু বকরের কাতারে আসলা, উমর উসমান আলীর কাতারে আসলা, নাকি আবু জাহেল উতবা সাইবার কাতারে গেলা রে বান্দা? এই প্রত্যেকটা বিষয়ের আমি আল্লাহ হিসাব নিব। এই কারণেই যেমন বলে দিলাম আমি দয়ালু, আমার দয়ার কোনো সীমা নাই, আমি অপরিসীম দয়াবান, কিন্তু তার সাথে তোমাকে সতর্ক করে দিলাম আমার দয়া পাইয়া, আমার নিয়ামত পাইয়া মনে করিও না যে দুনিয়াতে যেভাবে মনে চাই সেভাবে চললাম, আখিরাতে মুক্তি পাইয়া যাইলাম। তা কিন্তু হবে না রে বান্দা, তা কিন্তু হবে না।
আমি কিন্তু প্রত্যেকটা নিয়ামতের করাই গন্ডায় হিসাব নিব। তোমাকে চোখ দিলাম, এই চোখ দিয়া তুমি কি করলা রে বান্দা, আমি হিসাব নিব। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা যে জাহান্নামী হবে কিভাবে বুঝবেন, তাদের চরিত্রটা কেমন হবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে যে আমি আল্লাহ অন্তরটা দিলাম, তাদের যে কলবটা আছে এই অন্তর দিয়া যেগুলা চিন্তা করার দরকার ছিল, যেগুলা ভাবার দরকার ছিল, সেগুলা সে ভাববে না। সে চিন্তা করবে দুনিয়ার পিছনে, সে চিন্তা করবে আল্লাহর নাফরমানির চিন্তা করবে, সে চিন্তা করবে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, সে চিন্তা করবে দ্বীনের কিভাবে ক্ষতি করা যায়, সে চিন্তা করবে আল্লাহর রাসূলের বিরোধিতা কিভাবে করা যায়। যেই জিনিস চিন্তা করার কথা ছিল সেই জিনিস চিন্তা না করে তার বিপরীতটা চিন্তা করবে। আসলে তো বান্দা, তোমার চিন্তা করার দরকার ছিল, আমি মুরব্বী হয়ে গেলাম, আমি বুড়া হয়ে গেলাম, আমার দাড়ি পেকে গেল, আমার সামনে তো আমার ভাই মারা গেল, আমার দাদা মারা গেল, আমার বোন মারা গেল, আমার বাবা মারা গেল, আমার আত্মীয় স্বজনরা মারা যাইতেছে, আমিও তো বুড়ো হয়ে গেলাম, আমারও তো মৃত্যুর সময় কাছে চলে আসছে, আমাকেও তো যাইতে হবে। ওই যে আল্লাহর কাছে যাব, ওই আল্লাহর কাছে যাওয়ার পরে আমি বান্দা কি জবাব দিব, এই কথাটা চিন্তা করলাম না। আমি এখনো পর্যন্ত 60, 70, 80 বছর হয়ে গেছে, তারপরেও আজান হয়তো ঠিকই মসজিদে, আমি বসে থাকি চায়ের স্টলে। আজান হয়তো ঠিকই মসজিদে, তারপরেও আমি বসে থাকি রাস্তাঘাটে, আমি বাড়িতে বসে থাকি। মুরব্বী হয়ে গেলাম, দাড়ি পেকে গেল, তারপরেও আমার অন্তরে ভয় ঢুকলো না রে বান্দা। এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে ঠিকই, ওই অন্তর দিয়ে যা চিন্তা করার দরকার ছিল, যা ভাবার দরকার ছিল, আমি মুরব্বী হয়ে গেছি, আমার এখন ইবাদত করার দরকার, আমার এখন আল্লাহ আল্লাহ করার দরকার, আল্লাহ ছাড়া আমার আর কিছু এখন ভাবার দরকার নাই। যেহেতু আমি এখন কাজ করি না, যেহেতু এখন আমার কোনো ব্যস্ততা নাই, এখন একমাত্র ব্যস্ততা আল্লাহ। এতদিন পর্যন্ত যত গুনাহ করলাম, এতদিন পর্যন্ত যত ভুল করলাম, সমস্ত ভুল থেকে ফিরে আসলাম রে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ওই কথা চিন্তা করার দরকার ছিল, কিন্তু বান্দা তো ওই কথা চিন্তা করলো না। মুরব্বী তো হইল ঠিকই, কিন্তু এখনো সিগারেট খাওয়া গেল না। মুরব্বী তো হইল ঠিকই, এখনো টিভি দেখা গেল না। মুরব্বী তো হইল ঠিকই, এখনো অন্যের দোষ বর্ণনা করাটা গেল না। মুরব্বী তো হইল ঠিকই, এখনো ঝগড়া ফাসাদ করা তার অন্তর থেকে গেল না। মুরব্বী তো হইল ঠিকই, এখনো পর্যন্ত পর্দা করতে পারলো না। মুরব্বী তো হইল ঠিকই, এখনো পর্যন্ত মসজিদে আসতে পারলো না। এই জন্যই আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তরে যেটা চিন্তা করার দরকার ছিল সেটা সে চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন বান্দা, ওই বান্দারা যারা যে জাহান্নামী হবে তাদের আলামতের আরেকটা আলামত হলো, তাদেরকে যে আমি আল্লাহ চোখ দিলাম, ওই চোখ দিয়ে আমি আল্লাহ যেটা দেখার কথা বললাম সেটা না দেখে তার বিপরীতটা দেখে। আমি আল্লাহ বললাম কোরআনকে দেখো, আমি আল্লাহ বললাম কোরআনকে দেখে দেখে পড়ো। আমি আল্লাহ বললাম এই চোখ দিয়া তোমার পিতামাতাকে দেখো। আমি আল্লাহ বললাম এই চোখ দিয়া তোমার সন্তানদেরকে দেখো। আমি আল্লাহ বললাম এই চোখ দিয়া তোমার স্ত্রীকে দেখো। আমি আল্লাহ বললাম এই চোখ দিয়া আলেমদেরকে দেখো। আমি আল্লাহ বললাম এই চোখ দিয়া মক্কা মদিনাকে দেখো। আমি আল্লাহ বললাম এই চোখ দিয়া তুমি মসজিদ মাদ্রাসা দেখো। কিন্তু সেই বান্দা ভালো জিনিস তো দেখলো না, তার এই চোখ দিয়া সে দেখলো বেগানা নারীকে, তার এই চোখ দিয়া বান্দা দেখলো টিভিকে, তার এই চোখ দিয়া বান্দা দেখলো খারাপ জিনিসকে। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি যে চোখ দিলাম এই চোখকে তারা ভালো কাজে ব্যবহার করে না।
এই চোখটাকে তারা বিপরীত কাজে ব্যবহার করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যে তাদেরকে কান দিলাম, এই কান দিয়া যেটা শোনার কথা বললাম সেটা তারা শোনে না। আমি আল্লাহ বললাম কান দিলাম বান্দা কোরআনের তেলাওয়াত শুনবা, বান্দা কান দিলাম আমি আমার আল্লাহ রাসূলের কথা শুনবা, আলেমদের মুখ দেখে দ্বীনের কথা শুনবা। ও বান্দা এই কান দিয়া তুমি ভালো কথা শুনবা, কিন্তু বান্দা তুমি তো এই কথাগুলা শোনো না, তুমি গান শোনো, তুমি টিভি দেখো, তুমি বান্দা এই কান দিয়া তোমাকে যেগুলা শোনার কথা ছিল সেগুলা না শুনে তুমি গীবত শিকায়াত করো এবং শুনো। ও বান্দা অন্যের দোষ তোমার এই কানে শোনো, তোমার তো এটা শোনার কথা ছিল না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন তারপরে উলাইকা কাল আনআম, যারা এই কাজগুলা করে, আমি আল্লাহ যেই রাস্তা দেখায় দিলাম ওই রাস্তায় না চলে অপর দিকে চলে, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। এই বান্দার চেয়ে আমার কাছে কুকুর বিড়াল সম্মানিত, কিন্তু ওই বান্দা আমার কাছে সম্মানিত নয়। তাহলে আমরা কেন বলতে পারবো না এর চেয়ে কুকুর বিড়াল ভালো আছে? ওই ব্যক্তি কুকুর বিড়ালের চাইতেও নিকৃষ্ট, গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট। বরঞ্চ কুকুর বিড়ালের, গরু ছাগল তো মানুষকে উপকার দেয়, কিন্তু ওই বান্দা থেকে কোনো উপকার পাওয়া সম্ভব না। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, ওই সম্প্রদায়, ওই জাতি হলো, ওই মানুষগুলা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার চাইতেও আরো নিকৃষ্ট। ওই লোকগুলা কারা? আল্লাহ পরিচয় দিতেছে উলাইকা হুমুল গাফিলুন, ওই ব্যক্তিরা হলো, ওই জাতিরা হলো, ওই মানুষরা হলো গাফেল জাতি। গাফেল জাতি, গাফেল জাতি তাদেরকে যখন আজানের শব্দ কানে শুনে মসজিদে আসে না, হুজুরের ওয়াজ তো কানে যায় কিন্তু আমল করতে মনে চায় না। ভালো কথা তো তার চোখে দেখে, কিন্তু ওই ভালো কিছু দেখার পরেও ভালো কাজটা করতে মনে চায় না। গাফেল জাতি, গাফেল জাতি, তার অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন এমন চরিত্রের যারা হবে আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে সিল মোহর মেরে দিব। এই অন্তর দিয়া আর কোনোদিন সে ভালো কিছু কল্পনা করতে পারবে না। আমি তার চোখের মধ্যে সেই মোহর মেরে দিব, মোহর মেরে দিব। এই চোখ দিয়া তার আর ভালো কিছু তার চোখে পড়বে না। ভালো কিছু দেখলে তার শরীর জ্বলবে, ভালো কিছু কল্পনা করলে তার শরীর জ্বলবে, তার মাথায় খালি উল্টাটা ঘুরবে। ভালো কিছু শুনলে তার মাথা গরম হয়ে যাবে, সে খারাপটা শুনতে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওই ব্যক্তিরা যারা হবে তারা জেনে রাখে বান্দা তোমার জন্য আমি বিশাল শাস্তির ব্যবস্থা করে রাখলাম। এমন শাস্তির ব্যবস্থা করে রাখলাম রে বান্দা, যে শাস্তি তুমি কল্পনাও করে শেষ করতে পারবা না। এই জন্য বান্দা আগে ভাগেই বললাম মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মনিব থেকে কেড়ে তোরে দূরে সরাইলো বান্দা। দূরে সরে যাস না, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন আগে ভাগে তাড়াতাড়ি দ্রুত পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, একটু পরিমাণেও যেন বাদ না যায়। তবে জেনে রাখো রে বান্দা, তুমি যখন দ্বীনের পথে আসবা তোমার জন্য বাধা হয়ে দাঁড়াবে শয়তান। এই জন্য জেনে রাখো শয়তান তোমার জন্য প্রকাশ্য শত্রু। আর এই শয়তান কারা কারা? আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় দুইটা জাতি। কয়টা শয়তান? দুইটা শয়তান। একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক শয়তান হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। এক শয়তান মানুষ শয়তান, আরেক শয়তান হলো জিন শয়তান। এই দুই শয়তান তোমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর থেকে দূরে সরাই দিবে। এই জন্য এই দুই প্রকার শয়তান থেকে বান্দা বেঁচে থাকো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হওয়ার জন্য যা যা প্রয়োজন
এবং যা যা দরকার সেগুলো আমাদের জীবনের মধ্যে এনে সামনে আমাদের জীবনকে চালিয়ে নেওয়ার তৌফিক দান করুন।